সন্ধেবেলা চায়ের সাথে সিঙাড়া খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। আবার নুডলস খেতেও আমাদের খুব ভালো লাগে। নুডলস তো যে কোনো সময় খাওয়া যায়, সেই সকালবেলা হোক আর সন্ধেবেলা হোক। নুডলস খেতে ভালো লাগে না এমন লোক কিন্তু কমই আছে। আর এই নুডলস যদি সিঙাড়ার মতো করে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আমি তাই বাড়িতে বানিয়ে ফেলেছিলাম নুডলস সমোসা। এটা খেতে অসাধারণ হয়েছিল এবং খুব ভালো একটি মুখরোচক খাবার। সন্ধ্যাবেলা হোক বা যে কোনো অন্য সময় এই মুখরোচক খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চলো ঝটপট রেসিপিটা এবার দেখা যাক। সমোসা বানানোর জন্য লাগবে ময়দা। পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে কিন্তু আমি আটা ব্যবহার করিনি, শুধু ময়দা দিয়েই বানিয়েছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো ময়দা দিয়ে বানালেই কিন্তু খেতে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, একটু খাবার সোডা, আজওয়ান, নুন আর দিয়ে দেবো একটুখানি ঘি। সামান্য সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ময়াম দেব, যতক্ষণ না পর্যন্ত এটা দানা বেঁধে যায়। মুঠোর মধ্যে নিলেই দেখুন কেমন একটা দানা দানা বেঁধে যাচ্ছে, তাহলে ময়ামটা কিন্তু এবার হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটু টাইট করেই মাখবো, খুব বেশি নরম কিন্তু করব না। টাইট করে মেখে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেব, তাহলে এটা একদম সফট হয়ে যাবে। এবার নুডলসটা বানিয়ে নেব। নুডলস বানানোর জন্য নুডলসগুলোকে একটুখানি নুন জলে খুব ভালো মতো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। সামান্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দেবো বিনস গাজর কুচি। খুব ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গ্রিন সস, চিলি সস আর টমেটো সস। একদম প্যান ফ্রাই হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা নুডলসগুলো আমি অ্যাড করব। আবারও খুব ভালো মতো প্যান ফ্রাই করে নেব। একটু সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব। হয়ে গেলে ঠান্ডা করতে দেবো। এরপর সিঙ্গারা বানানোর জন্য ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি। এটাকে গোল করে বেলে নেব, খুব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে একটা ছুরি করে দিয়ে মাঝ বরাবর কেটে নেব। এবার একটা সাইড দিয়ে সিঙ্গারার মতো শেপ করে এটা বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে নুডলসগুলোকে পুট করব, করে সামান্য জল দিয়ে এর মুখটা আমি বন্ধ করে দেব। আরেকটা দেখাই। সাইডটা আটকানোর সময় কিন্তু সামান্য জল দিয়ে দিতে হবে, তাহলে এটা আটকে যাবে। এভাবে প্রত্যেকটা সমোসাই আমরা বানিয়ে নেব। এরপর কড়াইতে সাদা তেল গরম করে সমোসাগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি মুখরোচক নুডলস সমোসা। চায়ের সাথে হোক বা অন্য যে কোনো সময় এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে।